জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন কাফেররা এসে বলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ সম্পর্কে প্রশ্ন করে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দেন। তারপর আরেকদিন আসিয়া প্রশ্ন করে রূহ সম্পর্কে প্রশ্ন করার পর তিনি উত্তর দিয়ে দেন। একদিন কাফেররা আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, বলল হে মুহাম্মদ বলো তো দেখি ইয়াকুব আলাইহিস সালাতু সালামের বংশধর কেনান থেকে মিশরে যাওয়ার কারণটা কি? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কাশিয়া প্রশ্ন করে বলেন তো ইয়াকুব আলাইহিস সালাতু সালামের বংশধর কেনান থেকে মিশরে যাওয়ার কারণটা কি? আমার নবী তো ইতিহাস পড়ে নাই, আমার নবী তো কারো কাছে লেখাপড়া করে নাই, আমার নবী তো ভূগোল পড়ে নাই, আমার নবী তাহলে কিভাবে উত্তর দিবে? আমার আল্লাহ তাআলা উত্তর দিয়া তখন সূরাতুল ইউসুফ নাজিল করে দিলেন। এই সূরাতুল ইউসুফটা 3 মাস 10 দিনে নাজিল হয়েছে। কয় দিনে? 3 মাস 10 দিনে নাজিল হয়েছে। এটা হলো মাক্কি সূরা। এই সূরার ভিতরে রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের পূর্ণাঙ্গ ঘটনা বলেছেন। আরেকটা বর্ণনা হলো, মন দিয়া শোনেন বাবা, আরেকটা বর্ণনা হলো ওই বছরটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের বছর। কিরকম? একেতে খাদিজাতুল কুবরা চলে গেছে। এই যে রে বাবা, আমরা যারা এখানে আছি যাদের স্ত্রী বুড়া বয়সে চলে যায় তাদের মতো অসহায় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো অসহায় আর কেউ নাই। আমার বাবা, আল্লাহর নবীর হযরত খাদিজাতুল কুবরা চলে গেছে, আবু তালেবও চলে গেছে আল্লাহর নবীকে সেটেল দিত। নবী আমার তখন মনের ব্যথাটা নিয়া ওই যে মক্কায় মানুষদেরকে দাওয়াত দেয়, মক্কার মানুষগুলা নবীরে শুধু কষ্ট দেয়, মারে, নির্যাতন করে। নবী আমার তার একটা পালক পুত্র আছিল যায়েদকে নিয়ে তিনি একটা চলে গেলেন তায়েফের দিকে। তায়েফের দিকে নবী আমার যখন যায়, বলে আল্লাহু আকবার, নবী আমার যখন তায়েফের দিকে যায়, তায়েফের দিকে যাওয়ার পর 3 জন লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। একজনের নাম হলো মাসুদ, আরেকজনের নাম হলো এলালা, আরেকজনের নাম হলো হাবিব। নবী আমার সর্বপ্রথম হাবিবের কাছে গেলেন, হাবিবকে যায় বললেন, হাবিব এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া লও। বলেন তো আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের রব হলো একজন। হাবিবকে যায় বলে, হাবিব বলে আল্লাহু আকবার। হাবিবকে যায় বলে, হাবিব এক আল্লাহর প্রতি ঈমান আনো। হাবিব তখন ডাক দিয়া বলে, হে মুহাম্মদ তোমার প্রতি ঈমান আনতে পারি, তুমি যদি ওই কাবা ঘরে যাই একটা সুতা এনে দিতে পারো কাবার গিলাফ থেকে। নবীর তো কাবা ঘরে ঢুকতেই দেয় না কাফেরেরা, তাহলে নবী কি আমার কাবা ঘরে যাইতে পারবে? নবীর কথা ওই হাবিব শুনল না। নবী আমার মাসুদের কাছে চলে গেল। মাসুদ ডাক দিয়া বলল, হে মুহাম্মদ তোমার ওই কালেমার কথা নিয়ে আমার কাছে আবানা। কান দুইটার ভিতরে আঙ্গুলি ঢুকাইয়া দেয়া সইরা গেল গা। সমাজের ভিতরে কিছু মানুষ আছে তাবলিগ জামাত আইলে ও পলায় আরেক দিক দিয়া, আর পোলাপানকে কয়া দেয়, কয় তো বলবি আমার আব্বা বাড়িত না। তখন ছেলে ছিল একটু বকা টাইপের, ছেলে যায় বলে আব্বা কইলো আব্বা বাড়িত না। আব্বা কইলো আব্বা বাড়িত না। তখন হাবিব কান্দা দইরা চলে গেল। নবী আমার এলালার কাছে গেল। এলালা বলে, হে মুহাম্মদ তোমার এই কালেমা যদি আমি না গ্রহণ করি পরকালে শাস্তি হবে এটা আমি জানি, আর তোমার এই কালেমা যদি আমি গ্রহণ করি তাহলে তো আমার উপরে গোত্রীয় লোকেরা আযাব দিবে। নবী আমার মনের ব্যথাটা লইয়া তায়েফের জমিনের কাছে চলে গেল। তায়েফে যাইয়া তায়েফের মুরব্বিদেরকে বলে, যুবকদেরকে বলে, ও যুবক
প্রতি ঈমান আনো, মহিলাদেরকে বলে এক আল্লাহর প্রতি ঈমান আনো, নেতৃত্বস্থানীয় লোকদেরকে বলে আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নো, আমার আপনার মালিককে মালিক বলিয়া মানিয়া লো, তাহলে দুনিয়া তো শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। এই কথা বলার পরে তায়েফের গোত্রীয় লোকেরা নবীর উপর তারা অত্যাচার আরম্ভ করলো। কেমন অত্যাচার? তায়েফের দুষ্টু দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিল। দুষ্টু ছেলেরা আসিয়া যেই নবীর গায়ে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করলো। বলি আল্লাহু আকবার। ওই নবীর গায়ে, যেই নবীর গায়ে একটা মশা বসে নাই, যেই নবীর গায়ে একটা মাছি বসে নাই, ওই নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করলো। তখন তারা পাথর নিক্ষেপ করে, একজন পাথর নিক্ষেপ করে, চুকা চুকা কিছু পাথর আছে নাকি না, মুখগুলা চুকা থাকে, ওই পাথরগুলা নিক্ষেপ করে। যেই নবীর গাটা ছিল নরম, ওই নবীর গায়ে পাথর নিক্ষেপ করে পাথরগুলা নবীর গা থেকে রক্ত বাইর হয়েছে। আল্লাহু আকবার। নবীর গা থেকে রক্ত বাইর, যেই নবীর গা থেকে রক্তগুলা যখন বাইর, নবী আমার হুঁশ পাওয়ার পরে তখন তার পাগড়িটা দিয়া, পাগড়ি দিয়া দেখে যে পা ভিজে গেছে রক্তে। নবী আমার ওই রক্তগুলা নিয়ে আবার কপালে মাখায়, নবী আমার ওই রক্তগুলা নিয়ে আবার বুকে মাখায়। জায়েদ জিজ্ঞাসা করলে, কেন কেন গো আব্বাজান, রক্তগুলা আপনি কেন শরীর থেকে, আপনি কেন পা থেকে আপনার মাথায় মাখান, কেন আপনি রক্তগুলা মুখে মাখান? নবী আমার বলে, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম রাহমাত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার বলে, আমি রহমত, আমি মুহাম্মদের রক্ত যদি এই জমিনে পড়ে, এই জমিনে যদি আমি মুহাম্মদের রক্ত পড়ে, এই জমিনে আল্লাহর গজব আসবে। ফেরেশতা আসলো, জিবরাইল আসিয়া বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি শুধু আমার নখ দ্বারা, নখের একটা পাখা দ্বারা আমি একটু ইশারা করব, সাথে সাথেই তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। নবী আমার বলে, ও জিবরাইল, তোমারে মারছে না আমারে মারছে? কয় আপনারে মারছে। তাহলে তুমি সরে যাও। বাতাসের ফেরেশতা আইছে, জমিনের ফেরেশতা আসিয়া বলে, একটু বলেন তায়েফবাসীদেরকে উল্টায়া দিব। নবী আমার বলে, না 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 না। তখন তারা কি কি করলো রে বাবা, তখন আবার নবীরে ওই উঠা পড়িয়া গেছে। নবী আমার বয়স্ক মানুষ, পড়িয়া গেছে ওইখান থেকে আবার 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 তুলছে, আবার তোলার পর তখন নবী আবার চুকা চুকা পাথর গুলা নবীর গায়ে মারে। আল্লামা জায়েদ ডাক দিয়া বলে, হে তায়েফবাসীরা, এত নির্দয় হইও না, এত নির্দয় হইও না। তোমাদের যত পাথর আছে আমি জায়েদের গায়ে মারো, তোমাদের যত আক্রোশ আছে আমি জায়েদের গায়ে খাটাও, তবু আমার আব্বাজানের গায়ে মাইরো না, মাইরো না, মাইরো না। আমার সহ্য হইতেছে না, আবার
আমার নবীরে বেহুশ করে ফেলছে। নবী আমার আবার হুঁশ আসলো। আবার হুঁশ আসার পর আবার নবী আমার রক্তগুলা মাটিতে পড়ে পড়ে বাপ, এই টাইমে রক্তগুলা আবার নিয়ে তার বুকের ভিতরে লাগায়। আবার রক্তগুলা নিয়ে তিনি আবার মুখে লাগায়, রক্তগুলো মুখে লাগায়। জায়েদ ডাক দিয়া বলে, আব্বা জান, কেন কেন আপনি এইরকম করতেছেন? ওই এই জমিনে যদি আমি নবীর রক্ত পড়ে, তাহলে এই জমিনে গজব আসবে, এই জমিনে আযাব আসবে, এই জমিনে রহমত বলতে কোনো কিছু থাকবে না। তখন শেষে আবার বেহুশ করার পর নবী হুঁশ করিয়া বলে, জায়েদ চলো চলো চলো, জায়েদ আমার চলো, আমরা চলে যাই। চলো না জায়েদ, চলে যাই চলে যাই চলে যাই। জায়েদকে নিয়ে নবী আমার চলে আসলো। নাকলা নামক স্থান পর্যন্ত যখন আসলো, আসার পরে তখন ফজরে রক্ত হয়ে গেল। রক্ত হওয়ার পর নবী আমার ফজরের নামাজ দাঁড়াইছেন। ফজরের নামাজ দাঁড়ানোর পর অন্ধকার থেকে যেন কিসের আওয়াজ আসে। তখন জায়েদ একটু ভয় পেয়ে গেল। নবী আমার বলল, জায়েদ রে, তুই ভয় পাবি না। ও জায়েদ, জায়েদ তুই ভয় পাবি না, আমি মুহাম্মদ কারো ক্ষতি করি নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কোনো ক্ষতি করছে? আমি নবী মুহাম্মদ কারো ক্ষতি করি নাই। না না না, আমাদেরকে কেউ কিছুই করতে পারবে না। এই তোমরা কারা? তোমরা গায়েব থেকে কেন আওয়াজ দাও? তখন তারা বলো, আসসালাতু আসসালামু আলাইকা, পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন তারা ডাক দিয়া বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। হে মুহাম্মদ, তুমি যে তেলাওয়াত করলা, এত সুন্দর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। জোরে বলি আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই। তখন কয়, তোমরা কারা? কয়, আমি হলাম জিন্নাত, আমার সাথে আদমের সাথে দেখা হয়েছে। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। আমার সাথে নূহের দেখা হয়েছে, আমার সাথে ইদ্রিসের দেখা হয়েছে, আমার সাথে মুসার দেখা হয়েছে। কয়, কি বলো? কয়, তুমি তো তায়েফের জমিনে গেলা, তায়েফবাসীরা তোমার কথা শুনলো না। আমি তোমার উপর ঈমান এনে ফেললাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ তাআলা জিবরাইল রে পাঠিয়ে দিলেন। জিবরাইল রে পাঠিয়ে দিয়া বললেন, যাও জিবরাইল যাও, যায়া মুহাম্মদকে বলো সূরাতুল ইউসুফ নাজিল করে দিল। চিৎকার মাইরা বলি আল্লাহু আকবার। নবীরে তখন সূরাতুল ইউসুফ নাজিল করে দিল। আরেকটা শানে নজুল বললাম। তখন বলল, হে মুহাম্মদ, আপনি তো তায়েফের জমিনে যাওয়ার পরে আপনার মারেছে আপনার শৈশবকালের মানুষ, কিন্তু এমন নবী আসিল জমিনের ভিতরে, যেই নবীরে তার বাইরা উলঙ্গ করিয়া কুপার ভিতরে ফালাইছে। এখন এই দেশ মেরুকরণ হচ্ছে, একটা দল চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে মুশরিকের শিরকের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? একটা দল চলে যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে আবু জাহেলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দরের লোক কারা কারা? হাত তুলে আল্লাহরে দেখা। মনে তো হাজিরিন, রাগ করলেন? কারা কারা রাগ করছেন? মানুষ এখন চাঁদাবাজদেরকে চায় না। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন চাঁদাবাজদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা?
মানুষ এখন দুর্নীতিবাজদেরকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন দর্শনকারীদেরকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন লুটতরাজদেরকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকবেন, জীবন চলে যাবে, জীবন গেলে জীবনের কোনো মূল্য নাই, আমার আপনার মরতে হবেই, কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা থাকতে পারবেন কারা কারা? হাত তুলে দেখেন তো। এই বাচ্চা থাকা হবে তো সুজা, বাচ্চা থাকে তো সুজা। আমাদের সকলের মরতে হবে। এই মৃত্যুটা যদি ইসলামের জন্য হয় তাহলে বোঝা যাবে আমার আমি আপনি জান্নাতে যাইতে পারবো, কথা বলেন ঠিক কিনা? যদি শহীদ হই, শহীদ হলে আমার আপনার মৃত্যু হোক, যদি শহীদি মৃত্যু হয়ে যায়, আমার আপনার ইসলামের পক্ষে কাজ করার জন্য যদি আমার আপনার শহীদ হই, তাহলে আমার আপনার জন্য সরাসরি জান্নাত, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা অনেক মানুষ করেছে, তারা কইরা কেউ বেঁচে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে নমরুদ করেছে, ফেরাউন করেছে, সাজ্জাদ করেছে, বখতে নাসর করেছে, আবু জাহেল করেছে, উতবা সাইবা করেছে, এরকম ভাবে বাচ্চা মনসুর করেছে, তারা করেছে, কিন্তু তাদের কোনো অস্তিত্ব নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করলেন? রাগ করলেন কি বাবা? রাগ করবেন না, আমরা মুসলমান। আমার আপনার সর্বপ্রথম পরিচয়ের নাম হলো আমরা মুসলমান। সম্মানিত হাজিরিন, এখন আলোচনা আবার চলে যায় ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গুনার বন্দর পায়রা, গুনার বন্দর মা বোনেরা, কথাগুলা মন দিয়ে শুনেন, আপনাদের সম্পর্কে বলবো। এই যে দেখেন না বাবা, বিশ্ব নবীর কাছে সূরাতুল ইউসুফ নাজিল করে দিয়া বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনেন 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 শুনেন, আপনি আসার হাজার হাজার বছর আগে একজন নবী আছিল, নাম তাহার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। বলেন তো বাবা, আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? এটা কোরআন থেকে পাইছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাফসীর করলে আপনারা বুঝবেন না, আমি এর জন্য তাফসীরে যাই নাই। সম্মানিত হাজিরিন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম প্রথম যে বিবাহ করেছে তার নাম কি ছিল? সারা। সারার ঘরে কোনো সন্তান হয় না, তারপরে তার দাসী হাজেরাকে সারা বিবাহ করায় দিল। ওই ঘরে রব্বুল আলামিন একটা দুইটা না 82 থেকে 86 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া? তাও আল্লাহই বলেছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আজকে আমরা সন্তান হয় না খাজার দরবারে দৌড় দেই, কথা বলেন ঠিক কিনা? সন্তান হয় না পীরের দরবারে যাই, সন্তান হয় না আমরা অমুক বাবার দরবারে যাই। কোন বাবা সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিককে শিক্ষার মাইরা বলেন। সন্তান নেওয়ার মালিককে, ক্ষমতায় বসানোর মালিককে, ক্ষমতা থেকে নামায় দেওয়ার মালিককে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তার ঘরে একটা সন্তান দিলেন, নাম তাহার ইসমাঈল। নাম তাহার ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালাতু সালামের বয়স যখন 12 থেকে 13 বছর হয়ে গেল, পুরা বয়সে রব্বুল আলামিন ওই সারার ঘরে আবার সন্তান দিলেন। ওই সন্তানের নাম রাখলেন ইসহাক। জোরে বলি আল্লাহু আকবার। ওই সন্তানের নাম রাখলেন ইসহাক। ওই ইসমাইলের একটা দ্বারা চলে গেছে, ইসমাইলের বংশে কোনো নবী নাই, একটা নবী এসেছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা ইসমাইলকে নিয়ে আলোচনা করব না, আলোচনা করব ইসহাককে নিয়ে। ইব্রাহিম দুনিয়ার ভিতর থেকে চলে গেল, তারপরে ইসহাক নবুয়ত পাইল। নবুয়ত পাওয়ার পরে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দুনিয়ার ভিতর থেকে যাওয়ার আগে আগে তার গলার ভিতরে একটা মাদুলি পেঁচাইয়া দিয়েছিলেন, একটা তাবিজ পেঁচাইয়া দিয়েছিলেন। তাবিজ কোত্থেকে আসলো আপনারা শুনবেন তো? তাবিজ কোত্থেকে আসলো শুনবেন তো? সম্মানিত হাজিরিন, পরে বলতেছি। তারপরে ইসহাক আলাইহিস সালাতু সালাম নবুয়ত পাইল, ইব্রাহিম দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপরে হযরত ইসহাক আলাইহিস সালাতু সালাম বিবাহ করলো। বিবাহ করার পর তখনও
ইব্রাহিমের স্ত্রী ইসহাকের মা ইসহাকের মা জীবিত আছে। ওই ইসহাক আলাইহিস সালাম বিবাহ করার পর এই ঘরে সন্তান হলো। সেই সন্তানের নাম রাখলেন ইয়াকুব। শিক্ষার মাইরা বলি আল্লাহু আকবার। ইয়াকুব রাখলেন হযরত ইয়াকুব ইসহাক আলাইহিস সালাম দুনিয়ার ভিতর থেকে চলে গেল। তখনও তার মা মানে ইসহাকের স্ত্রী ইয়াকুবের মা জীবিত আছে। বুঝতেছেন কথা আমার? তার মা জীবিত আছে। তার মা জীবিত থাকার পর হযরতে ইয়াকুবের মা তার ছেলে ইয়াকুবকে ডাক দিয়া বলল, বাবা বিবাহ করতে হবে। কয় হ্যাঁ আম্মা আমি বিবাহ করব। আর আমাদের সমাজের ছেলেরা বলে যাইয়া, আব্বা আমার বিয়া ওইডারই করাই দাও, না হয় আমি গলায় ফাঁস দিব, না হয় আমি গলায় দড়ি দিব। কথা বলেন ঠিক কিনা? না হয় আমি ফাঁসি দিব, না হয় আমি কুটমিরিজ করব। কুটমিরিজ করে 1 বছর পরে আবার একটা নাতি নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইয়াকুবের মা ডাক দিয়া বলল, বাবা তোর বিবাহের বয়স হয়েছে, এখন তুই বিবাহ করে নে। তখন ইসহাক আলাইহিস সালাম একটা মহিলাকে বিবাহ করলেন, যেই মহিলাটার নাম হলো রাহেল। এই রাহেলের ঘরে রব্বুল আলামিন 10টা পুত্র সন্তান দান করলেন। এই 10টা পুত্র সন্তান দান করার পর রাহেল দুনিয়ার ভিতর থেকে চলে গেল। যাওয়ার পর হযরতে ইয়াকুব তখনও জীবিত আছে, ইয়াকুবের শরীরে শক্তিও আছে। তখন ওই যে রাহেলের আর একটা আপন বোন আছিল, নাম তাহার হলো রাহেলার। ওই রাহেলারের সাথে বিবাহ দিয়ে দিল। আগের ঘরে 10টা সন্তান হলো ওই যে রাহেলের। আগের ঘরে সন্তান কয়টা? ওইটার নাম কি ওই মহিলার? রাহেল নাম কি? রাহেল। আর পরের ঘরে রব্বুল আলামিন ওই যে রাহেলারের ঘরে রব্বুল আলামিন একটা সন্তান দিলেন সর্বপ্রথম। কিন্তু এই টাইমে সন্তান যখন দুনিয়ার ভিতরে আসবে, এই টাইমে হযরতে ইয়াকুব তিনি বাড়িতে নাই, তিনি সফরে চলে গেছেন ব্যবসা করার জন্য। হযরতে ইয়াকুবের মা ইসহাকের স্ত্রী তখনও জীবিত আছে। তখনও জীবিত থাকার পর ওই যে সন্তানটা দুনিয়ার ভিতরে আসলো, ওই সন্তান আসার পরে তাকায়া দেখে ওই যেই ঘরে ওই ছেলেটা জন্মগ্রহণ করেছে, ওই ঘরের ভিতরে আলোকিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তার মা ওই যে ইয়াকুবের মা একবার তাকায় তার সন্তানের দিকে, তার নাতির দিকে, আবার তাকায় আসমানের চাঁদের দিকে, কয় কি এত সুন্দর ছেলে হয় কিভাবে? তারপরে রে বাবা এমন পর্যায়ে এমন একটা সিস্টেম হলো। তারপরে ওই যে ইয়াকুব তিনি সফর থেকে আসলো, 7 দিন হয়ে গেল। 7 দিন হওয়ার পর ওই সন্তান দেখিয়া ইয়াকুব পালগা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই সন্তান দেখিয়া ইয়াকুব তো পুরাই ফেদা, পুরা পাগলা হয়ে গেছে। আলোচনা বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, ওই সন্তানের নাম রাখবে। এই জন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমরা মনে রাখবো সন্তান হওয়ার 7 দিনের মাথায় তার নাম রাখা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমাদের সমাজের নাম রাখে কৌশিক আহমেদ, নাম রাখে নাট, বল্টু, সল্টু, পল্টু, এগুলো নাকি কয়? সন্তানের নাম ভালো ভালো নাম রাখবেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ, কত ভালো ভালো নাম আছে। মসজিদের ইমাম সাহেবকে বলবেন আপনি আমার সন্তানের নাম রাখেন। কথা বলেন ঠিক কিনা? তা কি করি আমরা নাম রাখি কত সল্টু, মল্টু, কত বল্টু নাম ধরে রাখি। এই রে পকেট কই গেল, দেখি অবস্থাটা। এই যে পাইছি পকেট হারাই গেছে। সম্মানিত হাজিরিন, নাম রাখতে হবে সন্তানের ভালো ভালো, এটা মা বাবার উপর দায়িত্ব। সম্মানিত হাজিরিন, দীর্ঘায়িত করব না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার জন্য 70টা উট তিনি আকিকা দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে যখন ছেলে সন্তান হয় তখন আকিকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি মেয়ে হয় কিছুই দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে গেছেন, মান আদমান লাকুমুল জান্নাতা
মেয়ের বাপ আর আমি এই দুই আঙ্গুল কাছাকাছি থাকবো জান্নাতে, বলেন আল্লাহু আকবার। তাহলে মেয়ে হও ভালো না? মেয়ে ভালো। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, সন্তানের জন্য তিনি কুরবানি করে দিলেন, তিনি আকিকা করে দিলেন। আকিকা করার পর এই দিক দিয়ে সন্তানের প্রতি একটু ভালোবাসা বেশি হলো। ওই সন্তানের নাম কিন্তু তিনি নিজে রাখে নাই, তো ওই সন্তানের নাম আল্লাহ তাআলা গায়েব থেকে রেখে দিলেন। ডাক দিয়া বলল, আরে এই সন্তানের নাম হলো ইউসুফ। জোরে বলি আল্লাহু আকবার। ওই ইউসুফের বয়স যখন 5 বছর, ওই যে ইসহাক, যে ইসহাকের গলার ভিতরে যেই মাদুলিটা, যেই তাবিজটা পরায় দিছিল, এই তাবিজটা ইসহাক আবার ইয়াকুবকে দিছিল। ইয়াকুব আবার তার সন্তান ইউসুফকে দিয়ে দিয়েছেন। ইউসুফের বয়স যখন হয়ে গেল 5 থেকে 6 বছর, তখন রব্বুল আলামিনের কুদরতে ওই যে রাহেলার ঘরে একটা সন্তান আল্লাহ তাআলা দান করলেন। ওই সন্তানের নাম রাখলেন বিনিয়ামিন। এই সন্তান যখন দুনিয়ার ভিতরে আসবে, এই সন্তান যখন দুনিয়ার ভিতরে আসবেন, আসার টাইমে বেশি ব্লিডিং হইয়া, বেশি রক্তপাত ঘটিয়া ওই মা ওইখানে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের সমাজে অনেক মা গর্ভধারণ করতে গিয়ে মারা যায় না। কথা বলেন নাকি? মারা যায় না। আমাদের সমাজের মা একটা জীবিত মানুষ হইয়া আরেকটা জীবিত মানুষকে তিনি পেটের ভিতরে লই হাঁটাহাঁটি করে, কথা বলেন ঠিক কিনা? আজকে মা যে কত কষ্ট করে, হেরে যুবক তোর পা দুইটা দে ধরি, তাও মা বাবার সাথে বেয়াদবি করবি না, মা বাবার সাথে বেয়াদবি করবি না। কারা কারা মা বাবার সাথে বেয়াদবি করবো না? হাত তুলে গভীর রাতে আল্লাহরে দেখাই। কারা কারা বেয়াদবি করবো না? হাত তুলে আল্লাহরে দেখাই। ক্যামেরাম্যান কো হাত তুলে, ক্যামেরাম্যান ঘুরাই দেখা। এরা মা বাবার সাথে বেয়াদবি করবো না। মার সাথে বেয়াদবি করবে না, মার সাথে বেয়াদবি করবো না, মার সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না। ওই যে মা যে কত কষ্ট করেছেন, হাত নামান, মা যে কত কষ্ট করেছেন কিভাবে বুঝবেন? সামান্য একটু কথা মাঝখানে বলে যদি অনুমতি দেন বলবো। মাঝখানে একটু কথা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর ইবনুল খাত্তাবের আমলে একটা যুবক তাকায় দেখে, উমর যুবকটা তার মারে কাঁধের ভিতরে লইয়া কাবা শরীফটা তওয়াফ করতেছে। তওয়াফ করার পর যুবক ডাক দিব, কে উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, হে যুবক, ওরে যুবক, তুমি তোমার মারে এত ভালোবাসো, তুমি তোমার মারে নিয়ে কোত্থেকে আসছো? কয় তুমি তোমার মারে তো কাবা শরীফ তওয়াফ করাইতেছ, তুমি তো ভালো মানুষ। কয় উমর, শুধু মারে নিয়ে আমি কাবা শরীফ তওয়াফ করাই না, আমার মাঝে পায়খানা করে এগুলো আমি নিজ হাতে সাফ করে দেই। বলে আল্লাহু আকবার। আমার মা যে পায়খানা করে আমি নিজ হাতে অন্যদিকে তাকাইয়া সাফ করে দেয়, আমি তো এখনো যাইয়া আমার মার পা দুইটা একটু মাইজা দেয়, আমার মার মাথায় একটু তেল দিয়া দেয়। আজকে মার ধোয়ার কারণে, উস্তাদদের দোয়ার কারণে এতটুকু আল্লাহ সম্মান দিয়েছে রে বাবা। আমার মা আর দোয়ার কারণে রে বাবা, আমার বাবাজিরা কয় উমর, আমার মারে আমি ইয়ামিন থেকে এই পর্যন্ত নিয়ে আইছি, এই পর্যন্ত আমি ইয়ামিন থেকে আমার মারে নিয়ে আইছি কাঁধে করিয়া। মাসে দিনের পরে দিন গেছে, সপ্তাহের পর সপ্তাহ গেছে, নিয়ে আইছি মারে তওয়াফ করাইলাম। একবার দুইবার নয়, অনেকবার তওয়াফ করাইছি। হে উমর,
আমার মার হক কি আদায় হয়েছে নি? উমর ডাক দিয়া বলে, না না না, তুই তোর কপালের এই চামড়া দিয়া, বলে আল্লাহু আকবার, তুই তোর কপালের এই চামড়া দিয়া, তুই তোর কপালের চামড়া দিয়া তুই তোর মার জুতা যদি বানায় দাস, তাও মার হক আদায় হবে না। আল্লাহ, তাও মার হক আদায়। হ্যাঁ যুবক, তোমার গায়ে শক্তি আছে, তোমার গায়ে জোর আছে। মা যদি বলে, এখানে কথা বলতেছে, তোমার গায়ে শক্তি আছে, তোমার গায়ে শক্তি আছে, এই শক্তি তুই তুই করে কথা কয়। বাবারে বুঝে তুমি কি বুঝো? মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? হে যুবক, তোর পা দুইটা দে একটু দড়ি, তাও বাবার সাথে খারাপ ব্যবহার করবি না। বাবা হলো তোর কাছে পথ বৃক্ষের মতো, বাবা মা যা করে তোর জন্য ওইটাই ঠিক। আজকে তুই একাই বিবাহ করতে চাস, আজকে তুই একাই বিবাহ করতে চাস, একা বিবাহ করস, মার কলিজা ফেটে যায়, ঠিক কিনা? বাবার কলিজা ফেটে যায় না, কখনো না। বাবার সাথে ও যুবতী বোনদেরকে বলতেছি, মা বাবার অনুমতি ছাড়া তোমরা বিবাহ বসবাও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর এই কথা বলল, তোমার কপালের চামড়া দিয়ে যদি মার জুতা বানায় দাও, তারপরে তোমার মার হক আদায় হবে না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মা, ইউসুফের মা, ওই যে বিনিয়ামিনকে বেশি রক্তপাত ঘটিয়া, বিনিয়ামিনকে বেশি রক্তপাত ঘটিয়া জন্ম দেওয়ার সময় তিনি মারা গেল রে বাবা। কত তোমার মা যে তোমার নিয়ে কত কষ্ট করছে, তোমার গর্ভবতী স্ত্রীর দিকে একবার তাকায়া দেখো। আমার ছেলে আব্দুল্লাহ জারিফ যখন পেটের ভিতরে আমার স্ত্রীর, আমি আমার দেখি স্ত্রী ঘুমাইতে পারে না, স্ত্রী শুইতে পারে না, স্ত্রী খাইতে পারে না, রাত দুপুরে একা একা ওইটা হাঁটাহাঁটি করে। একদিন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা গো, আপনিও কি আমার পেটে নিয়ে এরকম কষ্ট করেছেন? আমার মা তেমন শিক্ষিতা না, আমার মাটা একটা কথাই বলল, ময়মনসিংহের ভাষায়, বুঝা নেগা, বুঝা নেগা, বুঝা নেগা। এই জন্য বাবা, ওই যে হযরত বিনিয়ামিন মনে আছে না, বিনিয়ামিনকে জন্মগ্রহণ করানোর সময় তিনি মারা যায়। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিন এবং ইউসুফকে বেশি ভালোবাসে। এক পাশে ইউসুফকে নিয়ে ঘুমায়, আর এক পাশে বিনিয়ামিনকে নিয়ে ঘুমায়। কিন্তু এই ভালোবাসা সহ্য হয় না, এই ভালোবাসা সহ্য হয় না। এই এরকম করে যখন ইউসুফের বয়স হয়ে গেল 13 বছর, ইউসুফের বয়স যখন 13 বছর, তখন বিনিয়ামিনের বয়স 7 বছর হয়ে গেল। 6 বছর 7 বছর হয়ে যাওয়ার পর একদিন রাত্রে, এই যে কোরআনের আলোচনা আরম্ভ হবে এখন, একদিন রাত্রে শহীদুল ভাই বলতে পারবো, এখন যেটুকু আলোচনা করব সম্পূর্ণই কোরআন, ঠিক আছে শহীদুল ভাই? দেখেন আল্লাহ তাআলা ওই যে একদিন রাত্রে হযরত ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন এবং ইয়াকুব একসাথে ঘুমায়। একদিন রাত্রিবেলা হযরত ইউসুফ স্বপ্ন যুগে উঠা বললেন। স্বপ্ন দেখে মানুষে অনেক সময় উঠা পড়ে না? স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? এটা শেষে আমি বলে যাব। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। স্বপ্নের ব্যাখ্যা, নিজের ব্যাখ্যা নিজেই জানতে পারবেন, এটাও আমি বলে যাব ইনশাআল্লাহ। হযরত ইউসুফ ঘুম থেকে জাগ্রত হইয়া তার আব্বাকে ডাক দিয়া বলল, ইয ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা
كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলল إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا হযরত ইউসুফ ডাক দিয়া বলল হে আব্বা গতকালকে রাতে আমি একটা স্বপ্নে দেখলাম কি স্বপ্নে 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আব্বা দেখলাম 11টা তারকা এবং চন্দ্র আর সূর্য আসিয়া আমি ইউসুফকে সিজদা দিল চিৎকার মাইরা যুবকেরা বলো আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে জালো কথা বলেন ঠিক কি না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আগামীর বাংলাদেশ সাইদির বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আগামীর বাংলাদেশ নিজামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুজাহিদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কামরুজ্জামানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ চরমানের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না রাগ করলেন আপনারা রাগ করতেছেন কোরআন যেখানে সেখানে আমরা আছি কোরআন যদি ছোট বাচ্চাও কোরআনের পক্ষে যাইতে বলে তাও যাও আমরা কথা বলেন ঠিক কি না আমার যাইতে দিবেন না যাবো না মইরা যাবো শহীদ হয়ে যাবো জান্নাতে থাকবো তুই জাহান্নামে যাবি কথা বলেন ঠিক কিনা আজকে মরলে কালকা তাও বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা না বাতিল সে দবনে ওয়ালো আই আসমান হি হাম চু বারগার চুগা হাতু ইলতিজা হয় হামারা বাতিলের সামনে মাথা নত করার জাতি এই মুসলমানেরা না আমরা না সকলে বলি আমরা না আমরা না আমরা না আমরা না তার বাইরা ইউসুফকে সহ্য করতে পারে না তার বাইরা মূলত দোষী না মূলত দোষী হলো তার বাবিরা ভাই বরদন রক্তের বাঁধন যদিও চিহ্ন হয় কার কারণ নারীর কারণ তোমার ভাই যেই পেটে আসিল তুমিও সেই পেটে ছিলা বাবা ওইদিকে যাব না তার বাইরা একদিন কয় ইউসুফকে তো আব্বা ঘর ছাড়া হতে দেয় না ইউসুফকে তো তার আব্বা তার কাছ থেকে যাইতে দেয় না চলো ইউসুফকে এখান থেকে কিভাবে সরান যায় তারা 10 বা একদিন পরামর্শের ভিত্তিতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল যায় বলে আব্বা ইউসুফকে একটু দেন ইউসুফ তো বাড়িতে থাইকা থাইকা মোটা হয়ে যাচ্ছে ইউসুফ তো বাড়িতে থাইকা থাইকা তিনি তো সাদা হয়ে যাচ্ছে ইউসুফ তো রোগ হয়ে যাবে এই কথা বলার পরে কয় তোমরা কি করতে চাও ভাই আমরা করতে চাই হলো এই যে আমরা করতে চাই ইউসুফকে নিয়ে একটু ফলমল খিলাবো ইউসুফকে আমরা নিয়ে একটু দৌড় ঝাঁপ পারাবো একটু খেলাধুলা করবো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না 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 আমার ভয় হয় না জানি আমার ইউসুফকে বাগে খেয়ে ফেলে এই কথাগুলো যখন বললাম এক পর্যায়ে হযরত ইয়াকুবকে তারা রাজি করে দিল রাজি করার পর এক পর্যায়ে তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ইউসুফকে তারা যখন নেয় তখন এক ভাই ইউসুফকে চুমা খায় আরেক ভাই ইউসুফকে বুকে নয় আরেক ভাই যাইয়া কাঁধে নয় রুবেল নামের যে ভাইটা ছিল ওই ভাইটা ইউসুফকে কাঁধে নিয়ে চলে যায় এই দিক দিয়ে ইউসুফকে কাঁধে নিয়ে যাইতেছে যত দূর ইউসুফকে ইয়াকুবকে দেখা যায় তত দূর ইউসুফ ইয়াকুবের দিকে তাকায় থাকে ইয়াকুব ইউসুফের দিকে তাকায় থাকে চোখ দিয়ে অজরে পানি জড়ায় ইয়াকুব তারা যাইতেছে যাইতেছে যাইতে 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 কেমন পর্যায়ে তারা যখন চলে গেল যখন আর ইয়াকুবকে দেখা যায় না ওই কূপের কাছে তারা চলে গেল যাইয়া হাইরা দরিয়া ইউসুফকে ধইরা এক ঠেক্কান মারলো এর আগে তারা ইউসুফকে কি দেখাইলো ভালোবাসা দেখাইলো কথা বলেন ঠিক কিনা ঠেক্কান মারার পরে তখন আরেক ভাই আসে এমন করে ঘুষি মারে আরেক ভাই আসে এমন করে ধাক্কা মারে আরেক ভাই আসিয়া নাকের ভিতরে ঘুষি মারে মারার পরে তখন ইউসুফ ডাক দিয়া বলে ভাইরা তোমরা কেন মারো
তোমরা কেন মারো? আমার নামা নাই, তোমরা মারো কেন? কিছুক্ষণ আগে না কত আদর করলা, কত মহাব্বত দেখাইলা, এখন আবার কেন মারতেছ? কয় তোরে আব্বা কেন এত বেশি ভালোবাসে, এটাই তোর দোষ। আর জনগণের কিছু নেতা আছে তারা কয় সাইদি সাহেবরে মানুষ কেন এত ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এগুলাই সহ্য হয় না। যাই হোক, ওদিকে যাব না। সম্মানিত হাজিরিন, রাত্র গভীর হয়ে গেছে। তারপরে ইউসুফকে তারা এক পর্যায়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। ইউসুফ কান্না করে, ইউসুফের কান্নার কারণে ওই এলাকার ভিতরে যত গবাদি পশু আছে তারা একটা ঘাসও খায় না। না খাওয়াতে তখন এক ভাই, তারা 6-7-10 ভাই পরামর্শ করতেছে, ওই কি করা যায়, কি করা যায়, ইউসুফকে কি করা যায়? কয় করা যায়, চলো আমরা ইউসুফকে নিয়ে এই কূপে ফালায় দেয়। আরেক ভাই বলে না, উকতুল ইউসুফ, তোরা আমরা ইউসুফকে জবাই করে দেয়। হুজুর পূর্ণাঙ্গ কোরআন নাই, যা পূর্ণাঙ্গই কোরআন। হযরত ইউসুফকে একজন বলে আমরা জবাই করে ফেলে, আরেকজন বলে কূপের ভিতরে ফালায় দেয়। কিন্তু না 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 না, তখন পরামর্শের ভিত্তিতে তারা কি করলো, ইউসুফকে নিয়ে কূপের ভিতরে ফালায় দিল। ইউসুফকে কূপের ভিতরে ফালানোর আগে ওই যে ইহুদা ইয়াবেতালি নামের যে একটা ভাই আছিল, ওই ভাইটা ডাক দিয়া বলে ইউসুফের গায়ের ভিতরে কিছু রাখা যাবে না। তখন ইউসুফকে তারা উলঙ্গ করে ফেললো। একজন পয়গম্বরকে তারা উলঙ্গ করে ফেললো। তারা কিন্তু দেলোয়ারকে উলঙ্গ করিয়া তার উপরে পিটাইছিল। কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু পিটাইছিল, এমন ভাবে উলঙ্গ করে ফেললো। উলঙ্গ করার পর কূপের ভিতরে ছেড়ে দিল। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলল, ও জিব্রাইল তুই কোথায়? বলে আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিয়া বলল, মালিক আমি তো হলাম সিদরাতুল মুনতাহায়। তুই সিদরাতুল মুনতাহায়, তুই কি দেখিস না আমার পয়গম্বর ইউসুফকে উলঙ্গ করে ফেলেছে? আমার পয়গম্বর ইউসুফ ওই কূপে পড়ার আগে তুই যাবি, আবার ইউসুফকে ধরবি। বলেন আল্লাহু আকবার। তখন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম 600 নূরের দানা দিয়ে জাপটা দিছে। জাপটা দেওয়ার সাথে সাথেই কূপের নিচে তিনি দাঁড়ায় গেছে। হযরত ইউসুফকে ডাকনার উপরে, মানে ডানার উপরে রাখছে। ডানার উপরে রাখার পর হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আমি তো উলঙ্গ জিনিস দেখতে পারি না। প্রত্যেকটা পুরুষ মানুষ হোক, মহিলা মানুষ হোক, প্রত্যেকটা পুরুষ এবং মহিলার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা কি কে সুন্নাত? তুই কি সুন্নাত? ফরজ। কি গো? দাইমি ফরজ। এই ফরজ। আর যারা এখন এইতিরে হাফ প্যান্ট পিনতে যুবকেরা, ওটা কি করতেছে? যুবকেরা যে হাফ প্যান্ট পিনটা হুন্ডার চালায়, যায় আর বলে, যায় আর বলে, কি বলে, মডেল মডেল মডেল, এগুলা বলবো না আমি। ডিজিটাল ডিজিটাল হইতেছে। ডিজিটাল যুবকের হাফ প্যান্ট পিন্দা যায়। ওই যুবক যদি ওই হাফ প্যান্ট পিন্দা অবস্থায় মৃত্যুবরণ করে, ওই যুবকটা জাহান্নামে যাবে। ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে না। এমন করে হযরত জিব্রাইল বলল, আল্লাহ আমি তো উলঙ্গ জিনিস দেখতে পারি না, এখন আমি ইউসুফকে কি পরাবো? ইউসুফ তো উলঙ্গ আছে, তোমার পয়গম্বর, একজন পয়গম্বর উলঙ্গ অবস্থায় এগুলা তো সহ্য হয় না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, ওরে জিবরাইল, আরে জিবরাইল তুই কি জানিস না ইব্রাহিম একটা তাবিজ দিছিল তার ছেলে ইসহাককে। ইসহাক ওই তাবিজটা দিছিল ইয়াকুবকে, ইয়াকুব আবার ওই তাবিজটা দিয়ে দিছিল ইউসুফকে। ওই তাবিজের ভিতরে দেখবালা, ওই মাদুলির ভিতরে দেখবালা একটা কাপড় আছে, ওইটা পরায়া দে। ওটা সাধারণ কোনো কাপড় না। তখন ওই তাবিজটা খুললো, একটা কাপড় আছে, কাপড়টা জান্নাতি কাপড়। ওই কাপড়টা ইউসুফকে পরায় দিল। ওই কাপড় কোত্থেকে আসলো শুনবেন তো? এখনই বলে দিব, এখনই বলে দিব, এখনই বলে দিব। কেরা কেরা এখনই বলে দেওয়ার পক্ষে? এখনই বলে দিব। হ্যাঁ বলে দিব রে বাবা। এই তাবিজটা কোত্থেকে আসলো তার আগে আলোচনাটুকু শুনেন।
ওই তাবিজের ভিতর থেকে কাপড়টা পরাইয়া দিল, যেই কাপড়টা হলো একটা জুব্বা। জুব্বা কি বাবা? জুব্বা। জুব্বা পরার পরে যদি মানুষ নিচে লুঙ্গি নাও পরে, তারপরেও তার নামাজ চলবে, ঠিক না? নামাজ চলবে রে বাবা। ওই জুব্বা সিস্টেমের কাপড়টা পরাই দিল। পরাই দেওয়ার পরে ইউসুফকে নিয়ে হযরতে জিবরাইল কূপের ভিতরে রইছে। এই দিক দিয়ে তার 10 ভাই তারা পরামর্শ করতেছে, আমরা তো ইউসুফকে কূপের ভিতরে ফালাই দিলাম, ওই যে ইউসুফের ভাইয়েরা শুধু ফালাই নাই, তার মেরে ফেলার জন্য বড় বড় পাথরও ফালাইছে। বড় বড় পাথরগুলো ফালাইছে, বড় বড় পাথরগুলো ফালাইবা। 10 ভাই কই ইউসুফ তো শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? এখন একটা জিনিসই করা যায়। আব্বার কাছে যায় কি বলবি? একজন বলে চল চল চল। কয় কি চলবো, কি চলবো? কয় চল আব্বার কাছে যাই বলবো ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ছাগল একটা জবাই দিল, জবাই দিয়া রক্তগুলা তার জামার ভিতরে ভরায় দিল। জামার ভিতরে ভরাই দেওয়ার পর, জামার ভিতরে যখন রক্তগুলা ভরাই দিল, জামার ভিতরে রক্তগুলা ভরাই দেওয়ার পর তারা এশারের টাইমে তার আব্বার কাছে চলে গেল। আর সাথে একটা বাঘ তারা ধরে নিয়ে চলে গেল। ধরে বলি নাউজুবিল্লাহ।